তৃণমূলের সাংবাদিক বৈঠকে মণিমা সরাসরি একেবারে চোখ রাখবো আমরা। মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন, যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই তিনটে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হরদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আর প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছে। তাহলে দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা মনে রাখবেন। এইটা আমাদের বলার ছিল, আমি বললাম। আপনি আর কিছু বলবেন না? প্রশ্ন নেব না, আমি দুটো কথা বল। চিরাচরিত কথা যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে, সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবে। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না। কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি, মেঘালয়ে কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে না, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা। তাহলে সেই কথা সারবত্ত আজকে প্রমাণিত হচ্ছে না। এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ করা যাচ্ছে না, সেইটা আমাদের কথা হচ্ছে। অথচ বাংলায় যা যা করা হচ্ছে এসআর এর নামে, সেগুলো কিন্তু অন্য কোনো রাজ্যে করা হচ্ছে না। আপনি দেখবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের নামে হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, এটা বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে। টোটাল মিলে এসআইআর এর কারণে সব ক্ষেত্র মিলে 141 জন মারা গেছে আজ অব্দি, আপ টু ডেট। আপনারা কেউ কল্পনা করতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে, ওরা মুখে যেটা বলছে, বাংলার ক্ষেত্রে কার্যে ওরা অন্য কিছু করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি অস্মিতাকে ভয় পায়, ওরা বাঙালির জাত্যাভিমানকে ভয় পায়। ওরা যেহেতু ওদের নিজেদের মনে হয় যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না, বাঙালির সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ওরা বাঙালিকে স্বাধীনতার পরে বারংবার বাঙালিকে ছোট করার চেষ্টা করেছে, এবং তার সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেটা এখনো চলে আসছে। এইটা আমরা এসআর এর আবহে বাংলার মানুষ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মাঠে সরস্বতী পুজো বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে আজকে অমিত শাহ কর্মী সভা করছেন, এবং অন্য কোনো রাজনৈতিক দলকে ওখানে কিছু করার অনুমতি দেন না, আমি আপনাদের সামনে আজকে বিনীতভাবে বলতে চাই, ওখানেই আগামী 10 তারিখ আইএনটিটিউসির একটা আবেদন করেছে যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে, যারা ওই মাঠে খেলাধুলা করতো, সরস্বতী পুজো করতো, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন। আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা। আপনারা অভিযোগ করলেন যে কম্পেনসেশন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে দেওয়া হয়নি আজ পর্যন্ত। গতকাল আনন্দপুরের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 2 লক্ষ টাকা করে প্রকল্প। আমি তো উদাহরণ দিয়ে ওই জন্যই তো বললাম, নিজের জেলা গুজরাটে এখনো দিতে পারেননি, মানে গুজরাটের ডিসা জেলায় এখনো, রাজস্থানের জয়সলমীরে দিতে পারেননি। আপনি আর একটা উদাহরণ দিচ্ছি, 2025 সালে নভেম্বর মাস লালকেল্লার মর্মান্তিক দুর্ঘটনা, যে পরিবারগুলো আহত এবং নিহত হলো, কতজন পরিবার পেয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন দিনের পর দিন সংবাদপত্রে এখনো দিল্লিতে বেরিয়ে যাচ্ছে যে বেশিরভাগ পরিবার ক্ষতিপূরণ পায়নি? আমরা তো এখান থেকে বসে বলতে পারবো না, ওখানকার মিডিয়া লিখছে। তাহলে যে প্রশ্ন আপনারা আমাকে করছেন, আমাদের করছেন, এই প্রশ্ন কেন আপনারা
মানে 15 বছর ধরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন, আমি তো 3টে উদাহরণ দিলাম, আজকে আপনারা জিজ্ঞেস করুন। মধ্যপ্রদেশের রাদরা, গুজরাটের ডিসা, রাজস্থানের জয়সলমীর এবং প্রয়াগরাজের মানে 2025 জানুয়ারিতে প্রয়াগরাজের কুম্ভ মেলা। এই 4টে গিয়ে জিজ্ঞেস করুন যে এরা কেন ক্ষতিপূরণ পায়নি এখনো, কেন লোকাল মিডিয়া দিনের পর দিন লিখছে, কেন কোর্ট ভর্ৎসনা করছে প্রয়াগরাজে, এলাহাবাদ কোর্ট কেন হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হলেন তাদের পরিবার এখনো টাকা পাচ্ছে না কেন। এলাহাবাদ, এ তো আমার কথা নয়, এলাহাবাদ হাইকোর্টের রায় আছে, মানে অর্ডার আছে। আমি তো এখানে পার্টির হ্যাঁ মাধ্যমিকের আগে বিএলওদেরকে ছেড়ে দেওয়া হোক এই মর্মে আপনারা চিঠি দিয়েছিলেন। আমরা চিঠি দিয়েছি, চিঠি পায়নি। বোর্ড দিয়েছে মাধ্যমিক বোর্ড দিয়েছে। কিন্তু কমিশন বলছে চিঠি পায়নি। তাহলে একটা সুষ্ঠুভাবে কি মাধ্যমিক পরীক্ষা করানো সম্ভব, যেখানে শিক্ষক দেখুন, মাধ্যমিক পরীক্ষাটাতেও যাতে বানচাল করা যায় তাতে নানা রকম চেষ্টা চালানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে SIR এর নামে এই নির্বাচন কমিশনে। কিন্তু আমরা আত্মপ্রত্যয়, আমরা এটা আগেই, আমাদের ঘ্রাণ শক্তি আমাদের বলেছিল 6 মাস আগে আমরা এটা প্রিভেনশন নিই। এবং মাধ্যমিক খুব, আপনারা, আমি রাজ্যের সমস্ত 7 লক্ষের ওপর যে পরীক্ষার্থীরা আছেন তাদের আশ্বস্ত করছি, কোথাও কোনো চিন্তা নেই। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার চাইছে না আপনারা বাঙালি ছেলে মেয়ে, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের কেরিয়ার ধ্বংস হোক, এটা হয়তো বিজেপি চায়, চিন্তা করবেন না, তার জন্য আমরা আছি, মমতা ব্যানার্জি আছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে মিশন 26 কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপি, কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান যেটা রয়েছে যে বিজেপির ওয়ার্ড কনভেনরের পদ ফেরানো হবে এবং উত্তর ও দক্ষিণ কলকাতা দমদমের ভালো ফল করবে। আরো বলেছে 11টা আসন জিতবার ওদের প্ল্যান, সেটা ঘোষণা করেছে। 11 কেন, ওরা 311 বলছে না কেন? ওরা তো যা খুশি আপনি বলুন, এর আগে প্রেসিডেন্ট বলুন, আমি তা বলছি। আমার বক্তব্য হচ্ছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সব কথার উত্তর দিতে হয়। এটার একটাই উত্তর, একটা আমাদের সভাপতি যেমন একটা প্রবাদ বললেন, আমি বলতে পারি যে বারবার পুজো চাইবে চিত হয়ে শুতে, পুজোকে উপর হয়ে শুতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কমিশনার হলেন সুপ্রতিম সরকার। অনেকে বলছেন যে বিরোধীরা অভিযোগ করছে যে সন্দেশখালী কাণ্ডের পুরস্কার পেলেন প্রশাসনিক সিদ্ধান্ত। এবং আরজিকর কাণ্ড থিতিয়ে যাওয়ার পরই বিনীতের মূল স্রোতে ফেরা, এটাও অভিযোগ করছেন। এগুলো তো দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হয়েছে, আমরা পার্টির দপ্তর থেকে এখানে কি নিয়ে কথা কি করে বলবো বলুন? কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে না, না, সন্দেশখালী পুরস্কার পেয়েছেন সুপ্রতিম সরকার। না না, এটা বিরোধীদের, মানে বিজেপির, বিরোধী বলা ভুল, এটা বিজেপির এই ধরনের অভিযোগ করা স্বাভাবিক, কারণ এটাই ওদের মধ্যে সব সময় চলে। কারণ ওরা এই উন্নাও কাণ্ডে যারা ধর্ষণ করে তাদের মালা দিয়ে বরণ করে, ওদের মাথায় এটাই চলে যারা অন্যায় করবে তাদের পুরস্কৃত করো। অতএব ওই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। শুধু উন্নাও কেন, আপনি ওই যে এমপি যার বিরুদ্ধে নারী যৌন অভিযোগ সাক্ষী যারা, তাদের উপর পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হলো। বেলডাঙ্গায় যে 16-17 তারিখে অশান্তি হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ তদন্ত এফআইআর হয়েছে এবং ইউএপিএ অ্যাক্টে তারা এফআইআর রুজু করেছে। না না, বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ, আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা হ্যায়, মমতা ব্যানার্জি হ্যায়। তোমাদের এই স্পেশাল প্ল্যান নিয়ে যেসব বলছে, মানে এমনি রাজনৈতিকভাবে কি ব্যাখ্যা দেবে? না না, আমাদের ওদের কি প্ল্যান আছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। ওরা প্ল্যান নিয়ে থাকুক,
আমরা যেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো মানুষের সাথে থাকতে পারি। ওরা তো ভাবতে পারেনি বাংলায় এই যে আমাদের পার্টিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মনিটরিং করলেন, এই থিওরিটা নেবেন যে ভাবতে পারেনি, যেটা পুরনো ফুটবলের ভাষায় পুলিশম্যান মার্কিং। প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি এলাকায় তার সঙ্গে আমাদের BLA 2 আমাদের একটি সর্বক্ষণের কর্মী, তারা ওই বুথ ধরে বুথ কমিটির সঙ্গে লেগে থাকলো। যতক্ষণ না প্রতিটি মানুষের নাম ওই তালিকায় উঠছে, ওই তারা নিশ্চিদ্র প্রহরীর মতো আমাদের ছেলে মেয়েগুলি পাহারা দিল। এই পরিকল্পনাটা তো বিজেপি বুঝতে পারেনি। ওরা ভেবেছিল রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা তার রিপিটেশন বাংলায় ঘটাবো। কিন্তু আমি আবার বলতে পারি, বাংলায় ভাই বিজেপি এসছো, তোমরা আসুন, বারবার আসুন, কিন্তু আপনারা জানবেন, আপনারা যদি বুনো ওল হন, এখানে একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, সে হচ্ছে বাঘা তেঁতুল, এইটা মনে রাখবেন। আচ্ছা, হুমায়ুন কবির তিনি নতুন